নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা সূরা বাকারার 3টা আয়াত যে ব্যক্তি পড়বে, সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো, এই 3 আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, যারা জীবনে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, মেন্টালি কষ্ট, বন্ধুদের কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, সন্তানের কষ্ট, বিভিন্ন কষ্টে জর্জরিত হয়েও যে মুখে মুস্কি হেসি রেখে রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে, ওই সমস্ত ধৈর্য ধারণকারীকে আল্লাহ। আহা, এত লম্বা আখিরাত কেমনে পার হবেন? এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। হ্যাঁ, আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে? 1450 বছর, আরো বেশি, 1450 বছর ধরে পড়ে আছে কবর। এরপরে তো হাসরের মাঠ, এরপরে তো ফুলসেরা, এরপরে তো জাহান্নাম, আর তো রয়েছে। তাহলে দুনিয়ায় থাকলি কতদিন, কবরে পড়ে রইনি কত? আজ আমি বুঝি আমার আসমানওয়ালা যেন বলছে, আমি তোকে আমার কোরআনের জন্য বাছাই করছি। মা আমারে প্রতিদিন বলে, ফুল শরীরের যত্ন নিও। ভাইয়েরা বলে, বোনেরা বলে, আমি এক বেহাল জিন্দিগি, কখন কোথায় বসি থাকি, চলছি তো চলছি। অবসরেরও ঠিক মতো সময় নেই। কত ঘুম যে আমার চোখে জমা। আর মালিক যদি কবরে ঘুমাইতে দেয় তো ঘুমাই গেলাম, ঘুমাই গেলাম। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে। সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো। তাদেরকে শুকরিয়া যাদের দেয়া আঘাতে আমি আমার রবকে পেয়েছি। যদি নিজেকে পূর্ণ নেককার বানাইতে চান, চরিত্রবান বানাইতে চান, গুনাহ থেকে বাঁচবার হিম্মত চান, তাহলে একটা মোবারক আমল হইল তাহাজ্জুদের আমল। রাত্রিবেলা নামাজ পড়িলে, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করিলে খুব বেশি আল্লাহ হিম্মত দান করে নেক আমলের গুনাহ বর্জন। আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আপনার আমার মধ্যে কি কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতার ভয় নাই? আপনি আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নই? অতএব আমরা কখনোই কারো দাসত্বের দিকে যাব না ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহ তাআলা পশ্চিমকালে এই জায়নিস্ট মুভমেন্টের, এই পশ্চিমাদের, এই দাজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাব না ইনশাআল্লাহ। তারা দেখেন, আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না। 1999টা মানুষ জাহান্নামে যাবে, 1999টা মানুষ জাহান্নামে যাবে। এটা হাদিসে আসছে সহিহ বুখারীতে 4 বার। প্রতিটা মৃত্যু তোমাকে নসিহত করে যে এর পরের জানাজা আমার, এর পরের এলান হয়তো আমার, এর পরের ঘোষণা আমার।